গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। সকাল সকাল বের হয়ে পড়লাম মেয়েকে নিয়ে স্কুলে। আর এই যে দেখেন আমাদের এই অবস্থা। আজকে হচ্ছে নভেম্বরের 19 তারিখ। আজকেই ফার্স্ট টাইম এই বছরের স্নো পড়েছে। আর বাচ্চারা তো খুবই এক্সাইটেড স্নো দেখে। আমার মেয়ে তো সকাল সকাল রেডি হয়ে গেছে আর্লি, যে কখন বাইরে যাবে, বের হবে সেই জন্য। তো আমিও বের হয়ে গেছি মেয়ের সাথে, যেহেতু স্নো পড়েছে একা তো ছাড়া যায় না। তো দেখতে থাকেন মেয়ে, এই তো এরা খুব এনজয় করতেছে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো এখন স্কুল অবধি যাওয়া পর্যন্ত ওরা এইভাবেই স্নো নিয়ে নিয়ে খেলবে বাচ্চাদের সাথে, একজন আরেকজনের সাথে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। Oh, big giant ball. Where is it? It's a big giant ball. Show me, Shaika, your ball. Oh my god. Oh no, it's big. Oh no. Big giant. Everywhere. Come on, I'm going to take the parents. Don't carry it to the school. Let the snowman outside the school. Snow there. You know, your jacket's soaking wet. Come on. Come on. এরা আসলে এইভাবেই খেলতে খেলতে স্কুল পর্যন্ত গিয়েছে। স্কুলে যাওয়ার পর আরও অন্যান্য বাচ্চাদের সাথেও এভাবে স্নো নিয়ে I made big খেলা one. চলছিল আর কি ওদের। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে দেবেন, তাহলে আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। It's a big. ফলো করে রাখলে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। আর এই তো দেখেন চারিদিক একেবারে সাদা 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 বই হয়ে গেছে। বাইরের ইয়েটাও ছিল খুবই ব্রাইট, যেহেতু স্নো পড়েছে চতুর্দিকে সাদা, মানে খুবই ব্রাইট হয়েছিল বাইরের যে পরিবেশটা ছিল। আর এই যে গাছগুলো দেখুন কেমন হয়ে গেছে, সব গাছ টাকু হয়ে গেছে, টাকু মামা হয়ে গেছে গাছগুলা। আর আমরাও প্রায় চলে এসেছি স্কুলের কাছাকাছি। তো আমার মেয়ে বলছিল যে তুমি কি এখন চলে যাবা? আমি বললাম যে না, তুমি আনটিল ক্লাস পর্যন্ত যাও, তারপর চলে যাব, যেহেতু স্নো পড়েছে। বাচ্চারা যদি স্লিপ কেটে পড়ে যায় তাহলে If you fall down, I'm gonna be আরেকটা trouble. বিপদ হয়ে যাবে আর কি। যার কারণেই আর কি আমার মেয়ে আসলে এই বছর থেকে একাই যায়, আসা যাওয়া করে স্কুলে, যেহেতু সে ইয়ার 6-এ। এখন আল্লাহ করলে নেক্সট ইয়ার সে সেকেন্ডারি স্কুলে যাবে, সেজন্যই আর কি একটু একটু প্র্যাকটিস করা, যে একা একা আসা যাওয়া করার জন্য। তো এই তো স্কুলে মাঠে চলে আসছে, স্কুলের সামনে চলে আসছে। আর এই তো এখানে প্যারেন্টসরা ওয়েট করছিল, কিন্তু আজকে মেন গেট খোলা হবে না, যেহেতু স্নো পড়েছে। সেই কারণে এখানে স্লিপ কেটে পড়ে গেলে অসুবিধা, যার জন্য বাচ্চাদেরকে স্মল গেট দিয়ে ক্লাসে ঢুকানো হয়েছে আর কি। এই আর এই যে আমার মেয়ে এখনও খেলছে, খুবই খুশি স্নো পেয়ে একটু খেলতে পারবে সেজন্য আর কি। আর এই তো আমি এখন মেয়েকে স্কুলে দিয়ে তারপর আবার চলে যাচ্ছি, বাসায় চলে আসছি আর কি। আর এই তো যাওয়ার পথে কিছু ছোট
ছোট ক্লিপস আমি ধারণ করেছি। দেখেন কি অবস্থা, খুবই ব্রাইট লাগে। বাইরের দৃশ্যটা এখন খুবই ব্রাইট। আমার কাছে খুবই ভালো লাগে যখন চতুর্দিক সাদা হয়ে যায়, তখন মনে হয় যেন খুবই ব্রাইট হয়ে যায়, এমন সুন্দর লাগে। আর এই তো যাচ্ছি এখন। আর এই তো দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি, বেশিরভাগ সময়ই আসলে আমি গ্রাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, কারণ ফ্লোরে যেহেতু একটু পানি পানি মানুষের হাঁটা চলায় হয়ে যাচ্ছে, স্লিপ কাটারও থাকে, সম্ভাবনা থাকে আর কি। তো আমি ভয়ে আসলে গ্রাসের উপর দিয়েই চেষ্টা করছি আর কি হাঁটার জন্য। আর ফ্লোরের উপরে তো মানুষ ওই রাস্তা দিয়ে যখন সবসময় হাঁটা হয় তখন এটা আস্তে আস্তে গলে যায়, তারপর দেখা গেছে যে স্লিপ কাটারও একটু সম্ভাবনা থাকে আর কি। তো এই তো আস্তে আস্তে যাচ্ছি, বাসার দিকে চলে যাচ্ছি আর কি এখন। আর বাইরের যে পরিবেশটা আসলে খুবই খুবই ঠান্ডা ছিল। ফোন যে আসলে হাতে ধরে রাখবো, বেশি সময় ধরেও রাখা যাচ্ছে না, এমন ঠান্ডা ছিল। আর এই তো আমি এখন চলে এসেছি মেন রোডে। মেন রোডে যেহেতু মানুষ চলাচল বেশি থাকে, যার জন্য স্নোটাও একটু কমই আছে আর কি। আর এই তো আমি প্রায় বাসার কাছাকাছি চলে আসছি। এই তো যাওয়ার পথে আমি একটু স্নো নিয়ে খেলা করছিলাম আর কি। তো গাড়ির উপরে দেখেন কত স্নো জমে আছে, সেটাই আর কি আমি উঠিয়ে নিলাম। তো ভালোই লাগে মাঝে মধ্যে একটু স্নো নিয়ে খেলা করা, ভালোই লাগে। এটা আসলে সব সময়ের জন্য ভালো না, এই যে যেই এখন যে ওয়েদারটা আসছে, এখন তো আসলে বাইরে বের হওয়াটাই খুবই রিস্কি হয়ে যায়। স্লিপ করে তো পড়তে হয় অনেক সময়। এটা যখন কন্টিনিউ থাকে তখন আর এতটা আনন্দের বিষয় থাকে না। যেহেতু প্রথমবার পড়েছে এবছরে, সেজন্যই একটু আনন্দের বিষয়। কিন্তু এটা যখন কন্টিনিউ থাকবে তখন এটা আসলে আমাদের জন্য খুবই একটা দুঃখের বিষয় বা কষ্টের বিষয় হয়ে যায় চলাফেরা করা, বা অনেক সময় রাস্তায় তো স্লিপ কেটে পড়েই যাই, এমন হয়। সেই জন্যই আর কি খুব একটা সুখের বিষয় তখন আর থাকে না এই জিনিসটা, এই আর কি। আর ওই তো দেখছেন একজন ডগ নিয়ে বের হয়ে গেছে। এই বরফের মধ্যেও যারা ডগ পালে তাদের তো এক্সারসাইজের দরকার আছে। সকাল বিকাল ঝড় বৃষ্টি যাই হোক, ওদেরকে নিয়ে বের হতেই হবে। আর এই আর কি। আর ওই যে এখন আমি রোড ক্রস করব, আর ওই যে সামনে আমার নেইবার আছে, সে তার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছে। আর এই তো আমি হাঁটতে হাঁটতে প্রায় বাসার কাছে চলে এসেছি। এখন বাসায় যাওয়ার পালা। তো লাস্ট টাইম আর একটু স্নো নিয়ে ফান করলাম আর কি। এই ফানটা আসলে খুব বেশি দিন থাকবে না, কারণ তখন আমাদের আসলে কষ্টের কারণ হয়ে যাবে আর কি এই স্নোটাই। এই তো একটু ফান করে নিলাম আবারও। তো বন্ধুরা, যে যেখান থেকেই দেখছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।